গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে বাংলা ব্যাকরণের ওপর খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমি শুরু করতে চলেছি। দেখো, বাংলা ব্যাকরণের বাক্য বাক্য প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে বাক্য কাকে বলে। সংজ্ঞা দেখো, এক বা একাধিক বিভক্তিযুক্ত পদের দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে যখন প্রকাশ পায় তাকে বাক্য বলে। কি বললাম? এক বা, এখানটা বা হবে, হ্যাঁ, এক বা একাধিক বিভক্তিযুক্ত পদের দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে যখন প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। দেখো, বুঝতেই পারছো, শব্দ কাকে বলে জানো তো? বাক্যে যে শব্দ থাকে সেই শব্দের সঙ্গে কিন্তু বিভক্তি যুক্ত হয়। বিভক্তি কার সাথে যুক্ত হয়? শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পদে পরিণত হয়। সেই পদগুলোই বাক্যে প্রয়োগ করা হয়, সেই পদগুলোকেই বাক্যে প্রয়োগ করা হয়। সেই পদগুলোকেই বলছে, সেই পদগুলোর দ্বারা বক্তার মনের ভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। ঠিক আছে? বাক্যের শ্রেণী বিভাগ দেখো, বাক্যের দুটি প্রকারভেদ যথাক্রমে এক হচ্ছে গঠন অনুযায়ী ও দুই হলো অর্থ অনুযায়ী। এক হলো গঠন অনুযায়ী ও দুই হলো অর্থ অনুযায়ী। দেখো, এইভাবেও তোমরা লিখতে পারো, এক গঠন অনুযায়ী ও দুই অর্থ অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, চলে যাচ্ছি আমার পরের স্লাইডে। দেখো, বাক্যকে গঠন অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়। আমরা জানি বাক্যকে গঠন অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে, দেখো, যথাক্রমে এক হলো সরল বাক্য, দুই হলো যৌগিক বাক্য, তিন হলো জটিল বাক্য। তাই তো? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। অর্থ অনুযায়ী বাক্যকে 7 ভাগে ভাগ করা যায়। অর্থ অনুযায়ী বাক্য 7 ভাগে বিভক্ত। তাই তো? কি কি দেখে নিই এসো। যথাক্রমে নির্দেশক বাক্য, 2 প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বাক্য, 3 অনুজ্ঞা সূচক বাক্য, 4 বিষয়সূচক বাক্য, 5 ইচ্ছাসূচক বাক্য, 6 কার্যকারণাত্মক বাক্য, আর 7 হচ্ছে সন্দেহসূচক বাক্য। ঠিক আছে? এই গেল বাক্যের শ্রেণী বিভাগ। এইটা ভালো করে মনে রাখতে হবে, এই ছকটা খুব ভালো করে মনে রাখতে হবে। বাক্যকে গঠন অনুযায়ী ক ভাগে ভাগ করা হয়, এই প্রশ্নটা খুব ভালো করে মনে রাখবে। এই প্রশ্ন কিন্তু আসে। ক ভাগে? এরকম অপশানে দিয়ে দিল 3 ভাগে, 2 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। উত্তর হবে 3 ভাগে। ঠিক আছে? এবার দেখো, যারা কিন্তু মিশ্র বাক্য ভেবে 4 ভাগে করবে তারা কিন্তু ভুল করবে। 3 ভাগেই ভাগ করা হয়, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। এবার অর্থ অনুযায়ী বাক্যকে 7 ভাগে ভাগ করা হয়। এবার এখানেও প্রশ্ন আসবে 7 ভাগে, 5 ভাগে, 3 ভাগে না 2 ভাগে? তখন উত্তর হবে 7 ভাগে। কি কি হলো? নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, বিষয়সূচক বাক্য, ইচ্ছাসূচক বাক্য, কার্যকারণাত্মক বাক্য আর সন্দেহসূচক বাক্য। আশা করছি এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে। চলে যাচ্ছি আমি পরের স্লাইডে। দেখো, আজকে কিন্তু বাক্যের প্রথম পর্বের ক্লাস শুরু করলাম। গঠন অনুযায়ী শ্রেণী বিভাগ কি আছে? সরল বাক্য। আজকে সরল বাক্যের আলোচনা করব। যে বাক্যে একটি কর্তা, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। আমরা জানি তো বাক্য গড়ে কিভাবে ওঠে। কর্তা থাকে, কর্ম থাকে, ক্রিয়া থাকে। তাই তো? তো যে বাক্যে একটা কর্তা থাকে, কর্ম তো থাকবেই, আর একটা মাত্রই কিন্তু সমাপিকা ক্রিয়া থাকবে। দুটো সমাপিকা ক্রিয়া কিন্তু থাকবে না। একের অধিক সমাপিকা ক্রিয়া কিন্তু সরল বাক্যে থাকবে না। বোঝা গেল? উদাহরণ দেখো, 1 নম্বর, ছেলেরা মাঠে ফুটবল খেলছে। আমি একটা উদাহরণের ব্যাখ্যা এখানে করে দিয়েছি।
এই বাক্যটিতে কর্তা হলো ছেলেরা, একটাই সমাপিকা ক্রিয়া আছে যেটা হলো খেলছে, তাই তো, খেলছে। ফুটবল হলো কর্ম, বুঝতেই পারছো ছেলেরা মাঠে ফুটবল খেলছে, এটা হলো সরল বাক্যের উদাহরণ। 2 নম্বর দেখো, আকাশে চাঁদ উঠেছে, একই, আকাশে চাঁদ উঠেছে, উঠেছে একটাই সমাপিকা ক্রিয়া আছে, তাই তো। পরেরটা দেখো, সরিতা বই পড়ছে, কর্তা আছে, কর্ম আছে, সমাপিকা ক্রিয়া আছে, একটা সমাপিকা ক্রিয়া, সেটা কোনটা? পড়ছে। সরিতা হলো কর্তা আর বই হলো কর্ম, তাই তো, সরিতা বই পড়ছে, সরল বাক্যের উদাহরণ। পরের উদাহরণটা দেখো, আজ সকাল থেকে অঝোরে বৃষ্টি পড়ছে, আজ সকাল থেকে অঝোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, পড়ছে একটা সমাপিকা ক্রিয়া, তাই সরল বাক্যের উদাহরণ। পরেরটা দেখো, মা তুলিকে গান শেখাচ্ছে, মা তুলিকে গান শেখাচ্ছে, এখানে দেখো দুটো কর্ম আছে, একটা কর্তা আছে, একটা সমাপিকা ক্রিয়া আছে। মা হলো কর্তা, তুলিকে হচ্ছে এখানে গৌণ কর্ম, গান হচ্ছে এখানে মুখ্য কর্ম, আর শেখাচ্ছে হলো সমাপিকা ক্রিয়া। ঠিক আছে, আমি সব সময় বলেছি মুখ্য কর্ম সব সময় কিন্তু অপ্রাণীবাচক হয়ে থাকে, গান এখানে অপ্রাণীবাচক আর গৌণ কর্ম কিন্তু প্রাণীবাচক হয়। তুলিকে হলো গৌণ কর্ম, মা তুলিকে গান শেখাচ্ছে, এটা হলো সরল বাক্যের উদাহরণ। চলে যাচ্ছি দেখো পরের উদাহরণে, সৌরভ ক্রিকেট খেলছে, একই, এখানে কর্তা আছে, কর্ম আছে, একটা ক্রিয়া আছে যা হলো সমাপিকা ক্রিয়া, সেটা কোনটা? খেলছে। চিনির বাবা কাগজ পড়ছে, চিনির বাবা কাগজ পড়ছে, কর্তা কোনটা? চিনির বাবা, কর্ম কোনটা? কাগজ, আর পড়ছে হলো ক্রিয়া, কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া, তাহলে চিনির বাবা কাগজ পড়ছে হলো সরল বাক্যের উদাহরণ। পরেরটা দেখো, আমরা কাল যাব, আমরা কাল যাব, তাই তো, আমরা কাল যাব, সরল বাক্য। রেমালে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হলো, এটা ভয়ঙ্কর হবে, হ্যাঁ এটা ভয়ঙ্কর হবে, তোমরা প্রত্যেকে এটা ঠিক করে নেবে, ভয়ঙ্কর। রেমালে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হলো, রেমালে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হলো, এটাও হলো সরল বাক্যের উদাহরণ। পরের উদাহরণ দেখো, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এখানেও তোমাদের কিন্তু সমাপিকা ক্রিয়ার উদাহরণ, এই উদাহরণটাও কিন্তু সমাপিকা ক্রিয়ার উদাহরণ, সমাপিকা ক্রিয়া না, সরল বাক্যের উদাহরণ। শিক্ষক হলো এখানে কর্তা, ছাত্রদের হলো কর্ম, আর পড়াচ্ছেন হলো একটাই সমাপিকা ক্রিয়া আছে যেটা হলো পড়াচ্ছেন, তাই তো, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এটা হলো সরল বাক্যের উদাহরণ। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধে হয়নি। সরল বাক্যের আজকে এই পর্যন্তই আলোচনা। সরল বাক্যের আমি টোটাল 10টা উদাহরণ দিয়েছি, তোমরা এই 10টা উদাহরণ থেকে বুঝতে নিশ্চয়ই পেরেছো যে কর্তা আর কর্ম আর ক্রিয়া এই তিনটে দ্বারা বাক্য গঠিত হয়, তাই তো। তো কর্তা থাকবে একটা, কর্ম তোমার একটা বা দুটো থাকতে পারে, আর একটাই কিন্তু ক্রিয়া থাকবে যা হলো সমাপিকা ক্রিয়া, কখনোই কিন্তু সরল বাক্যে অসমাপিকা ক্রিয়া হবে না, তাই তো, কখনোই কিন্তু সরল বাক্যে অসমাপিকা ক্রিয়া হবে না, সমাপিকা ক্রিয়া হবে এবং সেটা হবে একটাই, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। তাই শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এইটাও হলো সরল বাক্যের উদাহরণ। এই গেল সরল বাক্যের আলোচনা। বাক্যের প্রথম পর্বের ক্লাস আজ এই পর্যন্তই, পরের ক্লাসে থাকবে যৌগিক বাক্যের আলোচনা। এইভাবে প্রত্যেকটা ক্লাস এগিয়ে যাবে। তোমরা প্রত্যেকটা ক্লাস পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন দিয়ে রাখো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।